তুমি তো ভালো করেই জানো বলো যে আমি ওসব কুসংস্কারে বিশ্বাস করি না, কিন্তু তাও সূর্যের সাথে এরকম কেন হচ্ছে গো মা? রাজি মা, ভালো মা, গুরুদেব এরা সবাই এটা ভাবছে কেন গো যে সূর্যের কোনো বিপদ হবে? মা, সূর্যর সত্যি কোনো বিপদ হবে না তো? বলো না গো মা, সূর্যের কোনো ক্ষতি হবে না তো মা? ওর কোনো ক্ষতি হলে আমি যে... শোন রে মা, যদি সূর্যের কোনো বিপদ আপদ হয় তুই কিন্তু সারাক্ষণ ওর পাশে থাকবি, সবসময় বন্ধু হিসেবে ওর সাথে থাকবি, কেমন? মা, তার মানে কি সূর্যের সত্যিই কোনো বিপদ হবে? ও মা, মা বলো না গো, আমাকে কি করতে হবে বলো? ও মা, কিছু বলছো না কেন গো? কি বিপদ হবে আমাকে বলো মা? ও মা, মা, ও মা বলো না গো। গুরুদেব, আপনি যথার্থ বলেছেন। এখনই বাড়ির কাউকে লাইব্রেরির বিষয়টা বলা ঠিক হবে না। এ কি, তোমরা এখানে? তোমাদের এখন কোনো প্রয়োজন নেই। আসুন গুরুদেব। তোমরা এখানে দাঁড়াও। শনির রেখা বক্র, মঙ্গলের উপর প্রভাব পড়বেই। সময়টা তো ভালো যাচ্ছে না, আর আমি তো কথা বলার কোনো সুযোগই পাচ্ছি না। এবার সিংহ বাহিনী অমঙ্গলজনক যেন কিছু না হয় মা, মাগো। প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ। আপনার দ্বারা ডায়াল করা নম্বরটি বর্তমানে পরিষেবা সীমার বাইরে। কিরে, রতির ফোন এখনো নট সুইচেবল বলছে। তুই তো মাকে দেখ। মা, মা কেন তুমি এইভাবে চোখের জল ফেলছো বলো তো? কেন? তুমি তুমি নিজেকে সামলাও মা, প্লিজ। সামলাবো? হ্যাঁ, আমি সামলাবো নিজেকে। দীপা, আর কত? আমি আর কত সামলাবো নিজেকে? এই পরিবারটা না থাকলে না আমি কবেই ভেসে যেতাম। একদম চুপ। এইভাবে কথা বলতে বারণ করেছি না মেজো তোকে? দিদি ভাই, আমার মনে হচ্ছে না ওর না খুব বড় বিপদ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বিপদে পড়েছে গো। ওই গুরুদেব বলছিলেন না যে কি একটা বিপদের কথা উনি ভাবছেন। আমার মনে হয় ওই বিপদে পড়েছে। আরে দেখো কেমন করে কাঁদছে। কেঁদো না গো, এভাবে কেঁদো না। আচ্ছা, আমি একটা কথা বলবো, যদি তোমরা কেউ কিছু মনে না করো। এই যে রতি দাদার কয়েকদিনের জন্য বাড়ি থেকে হাওয়া হয়ে যাওয়া, এটা তো আর আমাদের কাছে নতুন কোনো বিষয় নয়, তাই না? তাই আমি বলছিলাম যে এই মানুষটার জন্য কি আর এভাবে দুশ্চিন্তা করবার কোনো মানে হয়? আমি একটা কথা বলি, দেখো ঠিক যেই পকেটে টান পড়বে না অমনি সুর করে বাড়ি মুখো হয়ে যাবে। মিলিয়ে নিও আমার কথা। কুন্তলা, কি হচ্ছে কি সব?
হ্যাঁ, এইসব কথা না ছাড়বো না হাত। তুমি জানো না কখন কোথায় কোন কথাটা বলতে হয়? কুন্তলা, এখন এসব কথা থাক না। ঠাকুরপো বাড়ি ফিরে এলেই তো আমরা সকলে নিশ্চিন্ত হব, তাই না? আর বাকি আলোচনা না হয় পরে করা যাবে। আমিও ঠিক এটাই বলতে চাইছিলাম, জানো তো বড় বৌদিদি, আমিও ঠিক এটাই বলতে চাইছিলাম। মেজ বৌদিদিকেও আমি এটাই বোঝানোর চেষ্টা করছিলাম। এভাবে চোখের জল ফেলে নিজের শরীরটাকে খারাপ করবার মানে হয় বলো? এভাবে কষ্ট পাবার কোনো মানে হয় না। আচ্ছা কাকিমণি, মাকে যা বলার তা তো আমি জিম্মা বলেই দিয়েছি। এরকম করে কি না বললে নয়? আমি অনেক পাপ করেছি দীপা। দিদিভাই জানো তো, আমি না গত জন্মে অনেক পাপ করেছি। না হলে আমাকে এরকম ভুগতে হতো না। রুদ্র, এবার কিন্তু বিষয়টা বেশ চিন্তার মনে হচ্ছে। মানে প্রতি কিন্তু মাঝে মাঝে করলেও খুব বেশি এভাবে 3-4 দিন বাড়ির বাইরে কোনো কিছু না বলে পড়ে থাকেনি। তো বিষয়টা আমাকে এবার সত্যি ভাবাচ্ছে। হ্যাঁ বর্দা ভাই, বিষয়টা আমাকেও খুব ভাবাচ্ছে জানো। দেখো, আমি তো কয়েকজন লোককে পাঠিয়েছি সদরে। যদি মেজদা ভাই সত্যি কলকাতায় থেকে থাকে তাহলে একটা খোঁজ তো আমি পাবোই, নিশ্চয়ই পাবো। আর বর্দা ভাই, তুমি কেন এত চিন্তা করছো বলো তো? আমি তো আছি, তোমারই ভাইটা তো বেঁচে আছে নাকি? আমি তোমায় কথা দিচ্ছি বর্দা ভাই, তোমার এই ভাইটা যতদিন বেঁচে আছে না, এই পরিবারের গায়ে একটা আঁচ অব্দি লাগতে দেবে না। যেরম করে হোক আমি মেজদা ভাইকে খুঁজে বের করবই, কথা দিলাম। জানি